আমরা দরুদ শরীফ পড়তে চাই কি? কথা বলেন, চাই কিনা? আমরা আমাদের দয়াল নবীজির উপর দরুদ শরীফ পড়লে, আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়লে আমাদের নূর নবীজি শোনে কিনা? জোরে বলেন, শোনে কিনা? কারণ আমাদের নবীজি জীবিত নাকি মৃত? কথা বলেন, জীবিত নাকি মৃত? আমাদের ঈমান হচ্ছে, আমাদের আকীদা হচ্ছে, আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি অবশ্যই হাইয়ুন ফি রাওদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের দয়াল নবীজি সশরীরে জীবিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কিনা? যেখানে অনেকে বলে আমাদের নূর নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে যাবে, জোরে বলেন না নাউযুবিল্লাহ। যেখানে শহীদরা মরে না, তারা মরে না, শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, যারা দয়াল নবীর মহব্বতে জীবন দিয়ে দেয়, আল্লাহ পাক বলে দিচ্ছেন তারা লা তাকুলু আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলবে না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। তাহলে শহীদরা কি জীবিত নাকি মৃত? জোরে বলেন, জীবিত নাকি মৃত? এক জায়গায় আল্লাহ পাক কি বলেছেন, ওয়ালা তাকুলু, তোমরা শহীদদেরকে মৃত বলবে না। আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিবে, যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিবে, যারা দয়াল নবীর মহব্বতে জীবন দিয়ে দিবে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবা না। মৃত বলা তো দূরের কথা, মৃত মনেও করবা না, মনেও আনবে না। কারণ আমরা যখন কথা বলি আগে কি মুখে আসে নাকি অন্তরে আসে? আগে অন্তরে আসে, এরপর আমরা কথাটা মুখ দিয়ে বের করি। এক জায়গায় আল্লাহ কি বলেছেন, শহীদদেরকে তোমরা মৃত বলবে না। আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন যে শহীদদেরকে তোমরা, এক জায়গায় আল্লাহ পাক বলেছেন শহীদদেরকে তোমরা মৃত বলবে না, বরঞ্চ ওরা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। আরেক জায়গায় আল্লাহ পাক কি বলেছেন, শহীদদেরকে তোমরা মৃত মনেও করবে না, মনেও করবে না, বরঞ্চ তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। তো ভাইরা আমার, রিজিক কার জন্য দরকার? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা আল্লাহর কাছ থেকে রিজিক পায়। তাহলে রিজিক কি জীবিত মানুষের জন্য দরকার নাকি মৃত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। তাহলে শহীদরা কি জীবিত নাকি মৃত? শহীদের দাম বেশি নাকি নবীদের দাম বেশি? কথা বলেন, কার দাম বেশি? শহীদরা জীবিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু কোরআন আল্লাহ পাক বলেছেন। এবার আসেন, শহীদের দাম বেশি নাকি নবীদের দাম বেশি? ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাতাতুন, আমাদের দয়াল নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাতাতুন, কিয়ামতের দিন তিন ধরনের লোক শাফাআত করবে। কয় ধরনের? তিন ধরনের। এক নম্বরে নবীজি বলেছেন আল আম্বিয়া, সর্বপ্রথম শাফাআত করবেন কারা? যারা নবীগণ, নবীর বহুবচন হলো আম্বিয়া। সুম্মাল উলামা, তারপর শাফাআত করবেন কারা? আলেমরা, আলেমের বহুবচন কি? উলামা। তুম্মা শুহাদা, তারপর সুপারিশ করবেন কারা? শাহিদ, শাহিদের বহুবচন হলো শুহাদা। শহীদগণ। এক নম্বরে কারা শাফাআত করবে? নবীগণ। দুই নম্বরে কারা, দ্বিতীয় পর্যায়ে কারা করবে? আলেমগণ। আলেমের মর্যাদা আছে কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন আলেমগণ হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের কেমন দাম? নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, মিদাদুল কালামিল আলিমি খায়রুম মিন দামিশ শাহীদ, মিদাদুল কালামিল আলিমি খায়রুম মিন দামিশ শাহীদ। শহীদ যে কলম দিয়ে লেখে, সরি, আলেম যে কলম দিয়ে লেখে, এই কলমের কালি দাম, শহীদের আলেম যে কলম দিয়ে লেখে এই কলমের কালির দাম শহীদের রক্তের চেয়ে বেশি দাম। শহীদের রক্তের থেকে কার দাম বেশি? আলেম যে কলম দিয়ে লেখে সেই কলমের
কালির দাম। তাহলে শহীদের দাম বেশি নাকি আলেমের দাম বেশি? বোঝা গেল আলেম শহীদের থেকে আলেমের দাম বেশি। এরপর নবীজি কি বলেছেন, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। জাহেলের ইবাদতের থেকে আলেমের ঘুম অনেক বেশি উত্তম। জাহেল যারা মূর্খ, যাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, তাদের ইবাদতের থেকে আলেমের ঘুম অনেক বেশি উত্তম। তাহলে কি বোঝা গেল? শহীদের থেকে আলেমের দাম বেশি, আর আলেমের থেকে নবীদের দাম বেশি। এখন শহীদরা যদি জীবিত হয়, আল্লাহর কাছ থেকে রিজিক পায়, তাহলে শহীদের উপর আলেম, আলেমের উপরে নবীগণ, সেই নবীগণ জীবিত নাকি মৃত? কথা বলেন, জীবিত নাকি মৃত? অবশ্যই জীবিত। তিরমিজি শরীফে হাদিস, আমাদের দয়ার নবীজি নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন কি, ইন্নাল্লাহ তাআলা হারামা, নিশ্চয়ই আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আলাল আরদি, জমিনের উপর। কিসের উপর? জমিনের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আমবিয়া, কোন নবীর বডিকে, শরীরকে টাচ করাকে আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। অর্থাৎ জমিনের ক্ষমতা নাই কোন নবীর বডি মুবারককে স্পর্শ করার ক্ষমতা নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ কে হারাম করে দিয়েছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ জমিন আল্লাহর কথা শুনবে কিনা? জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, জমিন আল্লাহর কথা শুনবে কিনা? তাহলে হাদিস শরীফে নবীজি কি বলেছেন? জমিনের জন্য হারাম, কোন নবীর বডি মুবারককে স্পর্শ করতে পারবে না। তাহলে এরপর আমাদের নবীজি কি বলেন? ফানাবিউল্লাহি হাইয়ুন, আল্লাহ নবী জীবিত। হাদিস শরীফের কথা, আমার কথা, আল্লাহ নবী জীবিত। ইউরজা কি পায়? রিজিক পায়। মানে ঝুলের থেকে কি পায়? রিজিক পায়। রিজিক দেয় কে? আল্লাহ। সেই জন্য ভাই আমার, রিজিক কার জন্য দরকার? জীবিত মানুষের জন্য। আপনাদের এলাকায় চান করে যদি একটা মানুষ মারা যায়, দুপুর সকাল 8টায় যদি মারা যায়, মনে করেন সে প্রত্যেকদিন সকাল 9টায় নাস্তা খেত। কয়টায়? প্রত্যেকদিন সকাল 9টায় নাস্তা খেত। সে সকাল 8টায় মারা গিয়েছে, রাতের 10টায় দাফন করা হবে। সকাল ব্রেকফাস্টের সময় চলে গেল, দুপুরের খাবারের সময় চলে গেল, রাতের খাবারের সময় চলে গেল। কেউ কি তাকে খাবার দিয়েছে? যদি খাবার দেওয়া হয়, সে কি খেতে পারবে? খেতে পারবে না, কারণ সে কি? মৃত। আর সেই জায়গায় শহীদগণ, নবীগণ, তারা কবরে রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল-আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ইউহাজ্জুন। প্রত্যেকটা নবী তাদের নিজ নিজ কবর শরীফে জীবিত। তারা কবরে ইউসাল্লুন কি করেন? তারা কবরে নামাজ পড়েন এবং তারা হজের সময় হজ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করতে হলে মক্কা মদিনা যাওয়ার দরকার আছে কিনা? মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার দরকার আছে কিনা? একদল লোক বলে মক্কাতে গেলেই চলবে, মদিনাতে যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমাদের দয়ার নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। মান হাজ্জাল বাইতা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করলো কিন্তু আমি নবীর জিয়ারত করলো না, সে ব্যক্তি যেন আমি নবীর উপর জুলুম করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হজ করলো কিন্তু আমি নবীর জিয়ারত করতে মদিনাতে আসলো না, সেজন্য আমি নবীর উপর জুলুম করলো। যে ব্যক্তি নূর নবীর উপর জুলুম করবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? যে ব্যক্তি দয়ার নবীর উপর জুলুম করবে, তার দয়ার নবীকে কষ্ট দিবে। নূর নবীকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? এটা তিরমিজি শরীফের হাদিস। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, মান আদানি ফাকাদ আদাল্লাহ। মান আদানি ফাকাদ আদাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল, সে যেন আল্লাহকে কষ্ট দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নূর নবীজির উপর জুলুম করলো, সে তো আল্লাহর উপরে জুলুম করলো, ঠিক কিনা? যে ব্যক্তি নূর নবীজিকে কষ্ট দিল, সে তো আল্লাহকেই
কষ্ট দিল, আর যে ব্যক্তি নূর নবীজির উপর জুলুম করবে, নূর নবীজিকে কষ্ট দিবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যারা নূর নবীজির সাথে বেয়াদবি করে, যারা নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা নূর নবীজিকে বলে যে মরে পচে বলে মাটির সাথে মিশে গেছে, নাউযুবিল্লাহ, যারা নূর নবীজির নূর স্বীকার করে না, যারা নূর নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে, যারা বলে নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেন নাই, যারা নূর নবীজির কিয়াম শরীফ মানে না, যারা নূর নবীজির দুরূদ শরীফ পড়তে চায় না, অর্থাৎ নূর নবীজির সাথে যারা বেয়াদবি করে, তারা যতই ইবাদত করুক, এই ইবাদতের গাঁটটি নিয়ে, ইবাদতের বস্তা নিয়ে তারা কোথায় পড়বে? জাহান্নামে গিয়ে পড়বে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেজন্য নূর নবীজির সাথে বেয়াদবি হয় এমন কোনো কথা বলা যাবে না। আমাদের নবীজি অবশ্যই জীবিত, এর মধ্যে কোনো সন্দেহ, কথা বলেন, কোনো সন্দেহ নাই। আমরা দুরূদ শরীফ পড়লে আমাদের নবীজি শোনে কিনা, সালামের জবাব দেয় কিনা? একটা লোক যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মনে করেন সে মানুষকে সালাম দিত, সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। একটা মানুষ মনে করেন মানুষকে দেখে খুব সালাম দিত, বেশি বেশি সালাম দিত, এখন সে মারা গিয়েছে, তাকে শত শত মানুষ দেখতে গিয়েছে, হাজার হাজার মানুষ দেখতে গিয়েছে, সে কি কাউকে সালাম দিয়েছে? যে লোকটা সালাম দিত, এত বেশি সালামের জন্য পাগল ছিল, মানুষকে দেখলেই সালাম দিত, সে মারা গিয়েছে, আজকে শত শত মানুষ গিয়েছে, হাজার হাজার মানুষ গিয়েছে, সে কাউকে সালাম দিচ্ছে না, কারণ সে কি মৃত। ইভেন কেউ যদি তাকে সালামও দেয়, সে তার সালামের জবাব দিতে পারবে না, কারণ সে কি মৃত। কিন্তু আমাদের দয়ার নবীজি, নূর নবীজি, আমরা এখনো যদি সালাম দেই, কিয়ামত পর্যন্ত যত উম্মত নূর নবীজিকে সালাম দিবে, নূর নবীজি সবার সালামের জবাব, কথা বলেন, সবার সালামের জবাব, যেটা আবু দাউদ শরীফের হাদিস। আমাদের দয়ার নবীজি নূর নবীজি কিতাবুল নিকাহ শব্দের মধ্যে রয়েছে। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, মা মিন মুসলিমিন কানা ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। যেটা বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, কোন মুসলমান, মা মিন মুসলিমিন কানা ইউসাল্লিমু আলাইয়া, কোন মুসলমান যখন আমাকে সালাম দেয় এবং কিয়ামত পর্যন্ত সালাম দিবে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমার রূহকে ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, যাতে আমি ওই মুসলমানের সালামের জবাব দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মারা যাই, মরে যাই, সালাম দিতেও পারি না, কেউ সালাম দিলে তার জবাবও দিতে পারি না। কিন্তু নূর নবীজি ডিক্লারেশন হচ্ছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, যত মুসলমান আমি নবীকে সালাম দিবে, সবার সালামের জবাব আমি নবী দিয়ে দিব। তাহলে দয়ার নবীজি জীবিত নাকি মৃত? কথা বলেন, জীবিত নাকি মৃত? অবশ্যই জীবিত, ঠিক কিনা? আমরা যদি আজকে চাঁদপুর থেকে নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি, নূর নবীজি শুনবে কিনা? দয়ার নবীজি শুনবে কিনা? সালামের জবাব দিবে কিনা? আর বাতিল যারা বলে যে নূর নবীজি সালামের জবাব দেয় না, সালাম দিলে শোনে না, তাদের কথাও ঠিক। কারণ যারা বাতিল, যারা নূর নবীজির দুশমন, তাদের সালামের জবাব নূর নবীজি দেয় না। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, আনা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম। যারা আমার আশিক, আমরা নবীজির আশিক কিনা? কথা বলেন, আমরা নবীজির আশিক কিনা? নবীজির গোলাম কিনা? তো নূর নবীজি বলেছেন, যারা আমার আশিক, আনা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম, আমার যারা আশিক তাদের দুরূদ শরীফ আমি নবী নিজ কানে শুনি, ওয়া আরিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ বাদা ওয়াফাতিক, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন যে আপনার উম্মতের সালাম আপনি নিজে শুনেন এবং তাদেরকে চিনেন, সালামের জবাবও দেন। আপনি যখন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ, এখন তো নবীজি বাহ্যিকভাবে দুনিয়াতে নাই, আল্লাহর কাছে চলে গিয়েছেন, তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নেবেন, তারপর কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যখন আপনার উপর সালাম দিবে, আপনি কি তাদের সালাম শুনবেন? আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি রিপ্লাই দিলেন, না, হ্যাঁ আমি শুনবো। হে সাহাবীরা জেনে রাখো, ইন্না ইলমি বা'দা মাউতি কা ইলমি ফিল হায়াতি। হে সাহাবীরা জেনে রাখো, ইন্না ইলমি বা'দা মাউতি কা ইলমি ফিল হায়াতি। আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমাকে আমি যেভাবে দেখি, শুনি, বুঝি, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাব, তখন আমি ঠিক সেভাবে দেখবো, শুনবো এবং সবকিছু বুঝবো। তাহলে দুনিয়া থাকা অবস্থায় নূর নবীজি যেভাবে সবকিছু দেখেছেন,
বুঝেছেন, শুনেছেন নবীজি কি বলেছেন? দুনিয়া থেকে আমি চলে যাবার পর আমি ঠিক সেভাবে দেখবো, শুনবো, বুঝবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখান থেকে দুরূদ শরীফ পড়লে নূর নবীজি শোনার ক্ষমতা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এগুলি কি আমার কথা নাকি নূর নবীজির হাদিস? নূর নবীজির হাদিস। নূর নবীজির কথা মানি, আল্লাহর কথা। ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন শরীফে আল্লাহ পাক করে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথাই বলে না। আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথা বলে না। তাহলে বোঝা গেল নূর নবীজির, দয়াল নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর কথা, দয়াল নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, সেজন্য আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই আমাদের মতো মানুষ না। আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই নূর, ঠিক কিনা? আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই হাইয়ুন ফি রাওদাতিশ শরীফা ফিল মাদিনাতিল মুনাওয়ারা। আমাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজিকে, নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন, ঠিক কিনা? এগুলো হলো আমাদের আকীদা। ভাইরা আমার, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হোক, এটা আমরা চাই কিনা? কথা বলেন, চাই কিনা? এই মাহফিলটা সফল হোক, এটা আমরা চাই কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত, কথা বলেন, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার মনে কষ্ট না দিই, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, পরের টাকা পয়সা মেরে না দেই। তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? আজকের মাহফিলের আরো রহমত বরকত বেশি, কারণ এখানে মাজার আছে, আছে কিনা? হাসেম পাগলা রহমতুল্লাহ মাজার আছে কিনা? এই জন্য এই মাজারের সাথে, মাজারের কাছে কি আছে? যারা আল্লাহর ওলি তাদের দরবারে কি আছে? ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরবারে রয়েছে আল্লাহর রহমত, ঠিক কিনা? এটা কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহর ওলির দরবারে রয়েছে আল্লাহর রহমত। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবার জিয়ারত করতে যাই। কি করতে যাই? অনেকে আছে জিয়ারতকে পূজা বলে, জোরে বলে না, জিয়ারতকে কি বলে? কি বলে? পূজা বলে। ভাই আমার, মনে রাখবেন, আপনি যখন হালালকে নেগলেক্ট করবেন, ইগনোর করবেন, তখন আপনি কি হয়ে যাবেন? আপনার ঈমান চলে যাবে। মুস্তাহিলুল হুরমাতি কুফরুন। আপনি যদি নামাজ না পড়েন, আপনি কাফের হবেন না। আপনি যদি রোজা না রাখেন, আপনি কাফের হবেন না। আপনি যদি কোনো গুনার কাজ করেন, আপনি কাফের হবেন না। কিন্তু আপনি যদি বলেন নামাজ পড়ার দরকার নাই, নামাজকে আপনি যদি টিটকারি দেন, নামাজকে আপনি যদি নেগলেক্ট করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। আপনি রোজা না রাখলে আপনি কাফের হবেন না, বেঈমান হবেন না। কিন্তু আপনি যদি বলেন রোজাকে নিয়ে টিটকারি করেন, রোজাকে আপনি নেগলেক্ট করেন, রোজাকে আপনি ইগনোর করেন, রোজাকে যদি আপনি উপহাস করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। মাজার জিয়ারত করা হলো সুন্নাত। কথা বলেন, মাজার জিয়ারত করা কি সুন্নাত? আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নিজে মাজার জিয়ারত করেছেন, নিজে কবর জিয়ারত করেছেন। বুখারী শরীফ শুধু কবর জিয়ারতের হাদিস না, বাব রয়েছে। কি রয়েছে? যেমন বুখারী শরীফের কিতাবুল জানাইজের মধ্যে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের পরিচ্ছেদ। এক একটা কিতাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে অনেকগুলো বাব থাকে, এক একটা বাবের মধ্যে অনেকগুলো হাদিস থাকে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের কিতাবুল জানাইজের মধ্যে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের পরিচ্ছেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের বহুবচন হলো কুবুর, আর জিয়ারত এই মাজারের কত হাদিসে আছে, আছে কিনা? জিয়ারত, জিয়ারতের স্থানটা কি বলা হয়? মাজার। দফে মাকান, জিয়ারতের স্থানটা কি বলা হয়? মাজার। সেজন্য কবর জিয়ারতের কথা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ সব হাদিসের কিতাবে আছে। তিরমিজি শরীফে রয়েছে বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের পরিচ্ছেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কবর জিয়ারত করতে চাই কিনা?
জোরে বলেন চাই কিনা? আমাদের দয়ার নবীজি নূর নবীজি মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি নবী তোমাদেরকে কিয়ামত পর্যন্ত কবর জিয়ারত করার জন্য হুকুম দিয়ে দিলাম। তাহলে মুসলিম শরীফের হাদিস, কবর জিয়ারত করা কার হুকুম? জোরে বলেন কার? দয়ার নবীজি। কবর জিয়ারত করা নূর নবীজির হুকুম। নূর নবীজি বলেছেন ফাযুরুহা, তোমরা কি করো? কবর জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দয়ার নবীজি কবর জিয়ারত করতে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, এবং আমাদের নূর নবীজি নিজে কবর জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি নিজে জান্নাতুল বাকিতে গিয়ে, যেটা তিবরানী শরীফের হাদিস, আমাদের দয়ার নবীজি নূর নবীজি নিজে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন। মারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরিন বিকুবুরিল মদিনা, নূর নবীজি মদিনার কবরে গিয়ে জিয়ারত করতেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, তারপর নূর নবীজি নিজের মুখমণ্ডল কবরের দিকে দাঁড়িয়ে ফিরে, আকবালা আলাইহিম বিওয়াজহিহি, নূর নবীজি নিজের চেহারাকে কবরের দিকে ফিরিয়ে কবর জিয়ারত করতেন। ফায়াকুল, তারপর নূর নবীজি এভাবে জিয়ারত করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা সালাম দিই কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি কিনা? এটা হাদিস শরীফে নূর নবীজি কবরের সামনে গিয়ে এই দোয়াটা, এই সালামটা দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল-আফwi। দয়ার নবীজি তিবরানী শরীফে হাদিস শরীফে রয়েছে, নূর নবীজি কবরের সামনে গিয়ে এইভাবে দোয়াটা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনশা আল মাদানী পিজ্জাদা, ইমামের রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর উপস্থিত হয়েছেন, আমি 5-6 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হুজুর সুমধুর কণ্ঠে ওয়াজ শুনবেন, যার ওয়াজ শোনার জন্য আপনারা বসে আছেন, অপেক্ষা করছেন। ভাইরা, আমরা বলছিলাম আমাদের দয়ার নবীজি মাজার জিয়ারত করতে নির্দেশ করেছেন এবং নূর নবীজি নিজে কবর জিয়ারত করতেন। সেজন্য সুন্নিরা কি করে? কবর জিয়ারত করে, ঠিক কিনা? মাজার জিয়ারত করে। আর ওয়াহাবিদের কাজ হলো মাজার ভাঙ্গা। নাউযুবিল্লাহ বলেন। ওয়াহাবিদের কাজ কি? মাজার ভাঙ্গা। দেখা যায় মাজার ভাঙ্গার সাথে সাথে এখন তারা মসজিদও ভেঙে ফেলে, ঠিক কিনা? তারপর কোরআন শরীফকে উড়িয়ে দেয়, ঠিক কিনা? বোঝা গেল মূলত যারা মাজার বিরোধী, বোঝা গেল তারা মূলত যারা মাজার বিরোধী, মূলত তারা ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, মসজিদ বিরোধী, কোরআন শরীফ বিরোধী, ঠিক কিনা? এটার প্রমাণ তারা নিজেরাই দিচ্ছে, ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম ওলামারা আছেন, অনেক বছর ধরে যুগের পর যুগ ধরে বলে আসছেন যে যারা বাতেল তারা ইমাম চোর। কিছু ইমাম চোরের কথাটা আমরা শুনেছি কিনা? আমরা শুনেছি যে ইমাম চোর। ঠিক আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে মুর্শিদপুর দরবারে তারা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে। তারাই প্রমাণ দিচ্ছে যে তারা কি চোর, তারা কি চোর। সেজন্য আমরা বাতেলদের সাথে, যারা মাজার বিরোধী, তাদের সাথে আমরা, যারা বলেন তাদের সাথে আমরা মাজার জিয়ারত করেন নবীজি সুন্নাত। শুধু সাবধান, মাজারে কবরে সিজদা দেওয়া যাবে না। মাজারে কবরে সিজদা দেওয়া কি করতে হবে? শুধু জিয়ারত। কি করতে হবে? শুধু জিয়ারত করতে হবে, সিজদা করা যাবে না। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস, লাউ কুনতু আমিরু আহাদা ইয়াসজুদা লিআহাদিন লা আমারতু নিসাআ ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। নূর নবীজিকে সাহাবীরা সিজদা করতে আসতো। কাকে? আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার স্থান নূর নবীজি, সে দয়ার নবীজিকে সাহাবায়ে কেরাম সিজদা করতে আসতো। আমাদের নূর নবীজি বলছেন, লা তাসজুদলি ওয়াসজুদ লিহাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা আমাকে সিজদা করবে না, তোমরা করবে শুধুমাত্র, সিজদা করবে শুধুমাত্র আল্লাহ। কথা বলেন না সুবহানাল্লাহ। সিজদা করবে কাকে? লা তাসজুদলি ওয়াসজুদ লিহাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা শুধুমাত্র আল্লাহকে সিজদা করবে। তাহলে নূর নবীজি নিজেকে সিজদা করতে নিষেধ করেছেন, সে জায়গায় অন্য কোনো মানুষের পক্ষে কি সিজদা নেওয়া সম্ভব হবে? আর কেউ কি আছে সিজদা গ্রহণ করার মতো? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, লাউ কুনতু আমিরু আহাদা ইয়াসজুদা লিআহাদিন লা আমারতু নিসাআ ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। দয়ার নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা যায়, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা যায়,
হতো তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের হাজবেন্ডকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নাই বিধায় আমি স্ত্রীদেরকে হাজবেন্ডদেরকে সেজদা করতে বলি নাই। তাহলে নূর নবীজি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সেজন্য মাজারে সেজদা করা যাবে না। আপনি ডেইলি প্রতি ঘন্টায় ঘন্টায় জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। 24 ঘন্টা 24 বার জিয়ারত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু একবারের জন্য সেজদা করা যাবে না। ভাই আমার, অনেক কষ্টের বিনিময়, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকে এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা নামাজ কাজা না করি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, মা বাবার মনে কষ্ট না দেই, মা বাবার সাথে বেয়াদবি না করি, মা বাবার যখন যেটা দরকার সেটা কষ্ট করে হলেও জোগাড় করে এনে দেই। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, পরের টাকা পয়সা মেরে না দিই, মদ গাঁজা ফেন্সিডিল না খাই এবং মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। মনে রাখবেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো একটা ওসিলাতে, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো একটা ওসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন পারি কিনা? আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওসিলাতে, হতে পারে আজকে মাহফিলে আসার ওসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওসিলাতে আমরা এই মাহফিল থেকে একেবারে মাসুম হয়ে বাড়িতে যাব, ঠিক কিনা? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। আমাদের গুনাহ শেষ নাই, আমাদের গুনাহ শেষ নাই, শুরু আছে শেষ নাই। যদিও আমাদের গুনাহ শেষ নাই, কিন্তু আল্লাহর রহমতের কাছে এই গুনাহগুলো কোনো কিছুই না। যে কোনো সময় যে কোনো একটা ওসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কিন্তু পরের হক যদি আপনি নষ্ট করেন, পরের জমি জমা যদি আপনি দখল করেন, পরের টাকা পয়সা যদি আপনি মেরে দেন, একটা মাহফিল না 100টা মাহফিলে গেলেও পরের হকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেই মাফ নিতে হবে। সেজন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক। পরের হক নষ্ট করা যাবে না। মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, তাদের বড়ি নূর নবীজি নুরানি জামান মরজি বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে হারাম খাবে তার বডি, তার শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে না গেলে যাবে কোথায়? জাহান্নামে। আর একটা বিষয় নবীজি নুরানি জামান মরজি বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি নুরানি জামান মরজি বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। লাহমুন মানে কি? গোশত। যারা সুদ খায় তাদের শরীরে গোশত আছে কিনা? যারা ঘুষ খায় তাদের শরীরে গোশত আছে কিনা? যারা মদ গাঁজা ফেন্সিডিল খায় তাদের শরীরে গোশত আছে কিনা? যারা মদ গাঁজা ফেন্সিডিলের বিজনেস করে তাদের শরীরে গোশত আছে কিনা? যারা আমরা হালাল খাই তাদের শরীরেও গোশত আছে। তো নূর নবীজি বলেছেন, হারাম খাওয়ার পরে শরীরে যে গোশত হয়, এই লাহমুল গোশতটা জান্নাতে প্রবেশ করবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। নূর নবীজি বলেছেন, হারাম খাওয়ার ফলে সুদ, ঘুষ, পরের হক, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়ার কারণে শরীরে যে রক্ত মাংস হয়, হাড্ডি হয়, এগুলো জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা হালাল খাবো নাকি হারাম খাবো? আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়,
যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। জোরে আমিন বলেন না? আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।